সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কম সময়ের মধ্যে দ্রুত কিভাবে বেড করবেন। অল্প লেবার শ্রম খাটিয়ে আপনারা যারা সবজি চাষ করবেন এবং শশা চাষ করবেন তাদেরকে একটা সুন্দর একটা সিস্টেম দেখাবো যেভাবে করলে আপনারা দ্রুত বেডগুলো তৈরি করতে পারবেন এবং লেবার খরচ কম লাগবে। সেই পদ্ধতিটিকে আপনাদের দেখাবো। আপনারা কিন্তু যারা সবজি চাষ করেন অনেকেই অনেক ভিডিও দেখেন এবং অনেক পদ্ধতি অ্যাপ্লাই করেন, অনেকে অনেক পরামর্শ দিয়ে থাকে যে পদ্ধতিতে বেড করলে দ্রুত সময়ের মধ্যে করা যায়। কিন্তু আমি আপনাদের আজকে যেই সিস্টেমটা দেখাবো, এই যে দেখুন দর্শক, এটা কিন্তু আমার 1 বিঘা জমি। 1 বিঘা জমি, এটা কিন্তু প্রায় 2 জন লেবার আমি সাথে 3 জনে কিন্তু সমস্ত জমিটা বেড করার প্রায় শেষ পর্যায়ে। মাত্র 3 জনে, 2 জন এবং আমি। এখন সকাল 10টা বাজে। 10টার মধ্যে কিন্তু বেড করার প্রায় শেষ পর্যায়ে। এটা কি পদ্ধতিতে আমরা করেছি এটাই আপনাদের দেখাবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। দেখুন দর্শক, এটাতে কিন্তু আমি ভেন্ডি, আলু এবং ভুট্টা এই ফসলগুলো লাগাবো। দেখুন দর্শক, আমি কিন্তু আপনাদের এখানে একটা কাঠি আছে। এই কাঠিটা কিন্তু মেপে আমি 44 ইঞ্চি, এটা মেপে নিয়েছে 44 ইঞ্চি। এটাকে আমি এভাবে রাখার পর এই যে সুতাটা দেওয়া আছে, এই সুতির বড় কিন্তু পা দিয়ে দাগ টেনে নিয়েছি এবং আবার এই মাথার মধ্যে সুতাটা বসায় কিন্তু পা দিয়ে দাগ টেনে নিয়েছি। দর্শক দেখা যাচ্ছে কিনা দেখুন, দাগ টেনে নিয়েছি। পা দিয়ে দাগ টেনে নেওয়ার পর এই দাগের উপর দিয়ে কিন্তু আপনার কোদাল দিয়ে 2 পাশে মাটিগুলো ফেলে দেওয়া হইতেছে। কোনো সুতলির প্রয়োজন হচ্ছে না এবং ডোর ধরার প্রয়োজন হচ্ছে না। আগে পা দিয়ে দাগানো হয়ে গেছে, এখন শুধু এই দাগ বরাবর কোদাল দিয়ে কুবে 2 পাশে মাটিগুলা ফেলাই দেওয়া হইতেছে। এখন কিন্তু বেড তৈরি হয়ে যাইতেছে। এটা কিন্তু খুব সহজ এবং খুব দ্রুত সময়ের মধ্যে কাজগুলো করা যায়। দর্শক, এভাবে কিন্তু যারা ধানের জমি চাষ করেন, ধান লাগানোর সময় যেই সুতলি ব্যবহার করা হয়, সেই সুতলিটা কিন্তু আমি এই 2 পাশে 2টা খুঁটি দিয়ে বেঁধে পা দিয়ে দাগ দেওয়া হয়েছে। দাগ দিয়ে কিন্তু এভাবে আপনাদের বেডগুলো তো করা হয়ে গেছে। দেখুন দর্শক, এই পাশে মাত্র একটু জায়গা বাকি রয়েছে, সমস্ত জমিটা কিন্তু বেড করা হয়ে গেছে। দর্শক, এই যে সামনে আমার বড় ভাই হক ভাই কিন্তু এই কোদালের পায়ের দাগ বরাবর কিন্তু কোদাল দিয়ে 2 পাশে মাটিগুলা ফেলে দিতেছে এবং পরবর্তীতে এই চাষা দিয়ে কিন্তু আপনার ড্রেনের মাটিটা উঠানো হবে, তাই কিন্তু বেড হয়ে যাবে। আপনারা যারা শশা চাষ, বেগুন এবং সমস্ত সবজি কিন্তু এভাবে আগে পা দিয়ে দাগাই নেবেন। দাগানোর পরে কোদাল দিয়ে 2 পাশে মাটিগুলা ফেলাই দিবেন, তাহলে কিন্তু আপনার দ্রুত সময়ের মধ্যে বেডগুলো তৈরি হয়ে যাবে। অনেকে দেখা গেছে কি 2 পাশে সুতলি ধরে সুতা রেখে সুতার পাশ দিয়ে কোবায়া তারপরে বেড করে, তখন কিন্তু সময় লাগে বেশি। সুতা দিয়ে মেপে সুতা রেখে বেড করার মতো সময় কি তো আর আমাদের নেই। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে যাতে আমরা বেডগুলো তৈরি করতে পারি। আপনি কিন্তু এভাবে অ্যাপ্লাই করবেন এবং অল্প শ্রমে অল্প সময়ের মধ্যে দ্রুত বেড করে নিতে পারবেন। দেখুন দর্শক, সমস্ত জমিটা কিন্তু আমার 2 জন লেবার দিয়ে আমার জমিটা বেড করে হয়ে যেতেছে। তারপরে মালচিং বিছানো হবে। তারপর কিন্তু আপনার আলু, ভুট্টা, ঢেঁড়স, ভেন্ডি এবং রসুন লাগানো হবে। ভুট্টার, ঢেঁড়স, আলু, ভেন্ডি, রসুন কেমন ফলন হয় আপনাদের সমস্ত আপডেট কিন্তু দিনের পর দিন দেওয়া হবে। আপনারা আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।